দেখুন, একটি হলো ধনী হওয়া আর একটি হলো নিজেকে ধনী দেখানো। কোন একটি মানুষ গরিব হয়েও নিজেকে ধনী দেখাতে পারে, আবার কোন একটি মানুষ ধনী হয়েও তাকে গরিব মনে হতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন এইসব আমি আবার কি বলছি। আমি আপনাদের এই কথাটা এই কারণে বলছি, কারণ যদি আমরা কোন একটি ধনী মানুষকে চিনতে চাই, তাহলে সেটা আপনি কেবলমাত্র চোখে দেখে কখনোই বুঝতে পারবেন না যে কোন মানুষটা ধনী আর কোন মানুষটা গরিব। আর এটা বোঝার কেবলমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো আপনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানুন। আর ওই মানুষটার মধ্যে এমন কিছু সাইন দেখার চেষ্টা করুন যা ওই মানুষটার ধনী অথবা গরিব হওয়ার প্রমাণ দেবে। কারণ আমাদের সঙ্গে অনেকবার এমনটা হয় যে আমরা ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছি, কিন্তু তারপরেও সেটা আমরা বুঝতে পারি না। আর আমাদের চারপাশের অন্য মানুষদেরকে দেখে আমরা এটা চিন্তা করতে থাকি যে ওই মানুষটা কত বেশি ধনী, যদিও হতে পারে তার কন্ডিশনটা আমাদের থেকেও খারাপ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 10টি এমন সংকেত সম্পর্কে বলবো যে সংকেতগুলো এটা দেখায় যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন আর ধীরে ধীরে আপনি মিডল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে আসছেন। তাই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। সাইন নাম্বার 1, ডেট ফ্রি লাইফ। ইএমআই এর মাধ্যমে কোনো একটা জিনিস কিনে নেওয়া, এটা কেবলমাত্র নামেই আপনার, কারণ ওই জিনিসটার উপরে ততদিন পর্যন্ত আপনার কোনো অধিকার থাকবে না যতক্ষণ না আপনি ওই লোনের শেষ ইএমআইটা পরিশোধ না করছেন। একটি মানুষ কতটা গরিব সেটা এই কথা থেকেই বোঝা যায় যে ওই মানুষটা কতটা ঋণ নিয়েছে। আর এখানে আমি ব্যাড ডেবদের কথা বলছি, অর্থাৎ এমন কিছু ডেব যেটা আপনি আপনার কোনো অ্যাসেট তৈরি করার জন্য নেননি, বরং হয় আপনি কোনো না কোনো বিপদে পড়ে লোনটা নিয়েছেন, অথবা আপনি আপনার কোনো শখ পূরণ করার জন্য লোনটা নিয়েছেন। এই ধরনের ঋণের মধ্যে যে মানুষগুলো জড়িয়ে পড়ে তারা সহজে এখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না, কারণ এই ঋণগুলো প্রেসারের সঙ্গে সঙ্গে একটি ভয় নিয়ে আসে। আর এই মানুষগুলো ততদিন পর্যন্ত আলাদা কোনো কিছু চিন্তা করতে পারে না যতদিন না তারা ওই সম্পূর্ণ ঋণটা পরিশোধ না করে দেয়। কিন্তু যদি আপনার জীবনে এমন কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার উপরে কোনো রকমের ঋণ অথবা লোন নেই, তাহলে এটা হলো অনেক বড় একটি সংকেত যে আপনি ফাইন্যান্স সম্পর্কে অনেক ভালো বোঝেন। আর এখন হয় আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল লাইফে বেঁচে আছেন, অথবা ভবিষ্যতে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল লাইফে বেঁচে থাকবেন। দ্বিতীয় সাইন হলো ইউ গেট লট অফ অফার্স ফর লোন অ্যান্ড ম্যারেজ। আপনার বিয়ে এবং লোনের জন্য আপনার কাছে অনেক রকমের অফার আসছে। ব্যাংক নিজে থেকে আপনাকে ফোন করে আর আপনাকে লোন এবং ক্রেডিট কার্ড নেবার জন্য বলে। তাহলে বলি, এটা খুব ভালো একটি সাইন যে আপনি ধীরে ধীরে ধনী হচ্ছেন, কারণ এই জায়গাগুলো থেকে তখনই আপনাকে গুরুত্ব দেওয়া হবে যখন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা হাই হবে অথবা আপনার ক্রেডিট স্কোরটা অনেক ভালো হবে। ব্যাংকের পক্ষ থেকে কখনোই একটি গরিব মানুষকে গুরুত্ব দেওয়া হয় না। তাই যদি ব্যাংক নিজে থেকে আপনাকে ফোর্স করছে, তাহলে এর পিছনে নিশ্চয়ই ব্যাংকের কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। অন্যদিকে যদি বিয়ের কথা বলা হয়, একটি মেয়ের বাবার সর্বপ্রথম ইচ্ছাই হলো এটা যে তার মেয়ে ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, যাতে বিয়ের পরে তার কোনো সমস্যা না হয়। আর যদি আপনি এখন ইয়ং হয়ে থাকেন আর আপনার বিয়ের জন্য বারবার অফার আসছে, তাহলে তারা আপনার মধ্যে সেই কোয়ালিটিটা দেখতে পেয়েছে। আর এখান থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে মিডল ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসছেন। নাম্বার 3, ইউ আর মাল্টি স্কিলড। কোন একটি স্কিলে মাস্টার হওয়াটা খুবই ভালো, কিন্তু মাল্টি স্কিল মানুষ হওয়াটা একটি আশীর্বাদের মতো, কারণ এর ফলে সফলতার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যায়। যেমন মনে করুন, আপনি কয়েক লক্ষ টাকা খরচ করে একটি কাপড়ের দোকান করেছেন, আর আগে থেকে আপনি খুব ভালো সেলস করতে পারেন, মার্কেটিং এর অনেক সিক্রেট আপনি আগে থেকেই জানেন, ফাইন্যান্স ম্যানেজমেন্টও আপনি করতে পারেন, এছাড়া কমিউনিকেশন স্কিলে আপনি খুবই ভালো, আপনার মধ্যে ভালো লিডারশিপ কোয়ালিটি আছে। তাহলে আপনি আপনার এই বিজনেসে ফেল হয়ে যাবেন এটা হতেই পারে না, কারণ আপনার মধ্যে এতটা পোটেনশিয়াল আছে যে আপনি যে কোনো রকমের সিচুয়েশনকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। মাল্টি ট্যালেন্টেড মানুষগুলোকে আপনি দেখে থাকবেন, তারা খুব দ্রুত কম্পিটিশন জিতে নেয়। এরা আলাদা আলাদা রকমের স্ট্র্যাটেজি নিজের কাজে ব্যবহার করে যাতে তারা খুব সহজেই গ্রো করতে পারে। আর আপনার কাজ সম্পর্কে যদি আপনার মাইন্ডেও ঠিক এই রকমেরই চিন্তা থাকে আর আপনার ম্যাক্সিমাম কাজ যদি আপনি নিজেই হ্যান্ডেল করতে জানেন, তাহলে এটা অনেক ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন আর আপনি ভবিষ্যতে আরো বেশি এগিয়ে যাবেন। নাম্বার 4, ইউ আর রেসপেক্টেড ইন সোসাইটি। যদি আপনি ফাইন্যান্সিয়ালি গ্রো করছেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন দেখতে পাবেন। সেটা হলো সোসাইটিতে মানুষ আপনাকে সম্মান দেওয়া শুরু করবে, মানুষ আপনার সঙ্গে দেখা করতে চাইবে, আপনার সঙ্গে কথা বলতে চাইবে, আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, কারণ এখন আপনার মধ্যে এতটা ক্ষমতা হয়ে গেছে যে আপনি নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও সাহায্য করতে পারবেন, যাদের প্রয়োজন তাদেরকে আপনি ডোনেশন দিতে পারবেন। আর এই কাজগুলো সেই মানুষগুলোই ভালোভাবে করতে পারবে যারা নিজে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং হয়। তাই যদি আপনার জীবনেও এমন পরিবর্তন এসেছে, অর্থাৎ আপনার কাজ ও আপনার টাকার জন্য চারপাশের মানুষজন আপনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, আপনাকে সম্মান করছে, তাহলে এটা আপনার ধনী হওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটি চিহ্ন। নাম্বার 5, ইউ আর এবল টু টেক মোর টাইম অফ। অনেক মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে তারা তাদের জীবনে নিজের মতো করে বেঁচে থাকে,
যদিও বাস্তবে এটা সত্যি নয়। তাদের নিজের জন্য তাদের কাছে সময় থাকে না। আর যদি তারা নিজের জন্য বেশি সময় বার করতে চায়, তাহলে তাদের হয় পারমিশন নিতে হবে অথবা রিকোয়েস্ট করতে হবে। নিজের ইনকামকে কম করতে হতে পারে, তারপরেও এর কোনো গ্যারান্টি নেই যে তার নিজের মতো করে সে ফ্রি টাইম পেয়ে যাবে। কিন্তু যদি আপনি এমন মানুষের মধ্যে একজন হয়ে থাকেন যার উপরে এমন কোনো প্রেশার নেই, যে নিজের কাজ থেকে যখন খুশি তখন ব্রেক নিতে পারে, আর এর জন্য আপনাকে এটা চিন্তাও করতে হবে না যে আপনার ফাইন্যান্সে অনেক বড় ক্ষতি হবে, তাহলে এটা দেখায় যে আপনার কাজের উপরে আপনার কন্ট্রোল অনেক বেশি, আর আপনার আন্ডারে একটি টিম আছে যারা আপনার জন্য কাজ করছে। আর এটা হলো অনেক ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, কারণ এখানে আপনি আপনার অতিরিক্ত সময়কে নতুন নতুন কাজে ব্যবহার করতে পারবেন, ফিউচারে গ্রোথের জন্য এক্সপেরিমেন্ট করতে পারবেন, আর এখান থেকে আপনি আপনার ইনকামটাও বাড়িয়ে তুলতে পারবেন। নাম্বার 6, ইউ হ্যাভ এনাফ সেভিংস। রবার্ট কিওসাকির একটি ফেমাস কোট আছে, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ। অর্থাৎ এতে কিছু যায় আসে না যে আপনি কত টাকা রোজগার করেন, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কতটা টাকা সেভ করতে পারছেন। এমন অনেক মিডল ক্লাস মানুষ আছে যারা কেবলমাত্র টাকা রোজগার করে এবং সারা মাসে সেই টাকাটা খরচ করে দেয়। যদি কেউ এদেরকে এটা জিজ্ঞেস করে যে কোনো রকমের কাজ না করে তারা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, তাহলে এদের উত্তর হবে ম্যাক্সিমাম 10 দিন। এর বেশি হয়ে গেলে তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ এদের খরচগুলো এমন ভাবে সেট করা আছে যে তারা কোনো কিছুই সেভ করতে পারে না। আর এমনটা নয় যে এই পরিস্থিতিটা কেবলমাত্র 10-15 হাজার টাকা রোজগার করা মানুষের মধ্যেই দেখা যায়। যারা 30 থেকে 50 হাজার টাকা রোজগার করে তারপরেও তারা এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে। দ্য ইকোনমিক্স টাইমস এর এই আর্টিকেলটা বলে, যদি আপনাকে কোনো ইমার্জেন্সিতে সার্ভাইভ করতে হয় অথবা আপনাকে কোনো খারাপ সময়ের মোকাবেলা করতে হয়, তাহলে অন্তত 6 মাসের খরচ আপনার কাছে সেভ করে রাখতে হবে। কারণ ইমার্জেন্সি হলো এমন একটি সমস্যা যেটা যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ভাবে আপনার জীবনে আসতে পারে, যার সমাধান 95% ক্ষেত্রে এই টাকাই হয়ে থাকে। আপনি অনেকবার এটা শুনেছেন, কোনো একটি মানুষের হঠাৎ করে চাকরি চলে গেছে, বা সে অসুস্থ হয়ে পড়েছে, বা কোনো একটি অ্যাক্সিডেন্টে সে আঘাত পেয়েছে, অথবা অন্য কোনো দুর্ঘটনা হয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে সেই মানুষগুলো সঠিকভাবে এই সময়টা পার করতে পারবে যাদের কাছে ইমার্জেন্সি ফান্ড থাকে, কারণ এই ইমার্জেন্সি ফান্ড তাদেরকে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় দেয়। আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন, অর্থাৎ যার কাছে অন্তত 6 মাসের ইমার্জেন্সি ফান্ড সেভ করে রাখা আছে, তাহলে এটাও হলো একটি সংকেত যে ফাইন্যান্সিয়ালি আপনি সঠিক রাস্তাতে আছেন। নাম্বার 7, ইউ ডোন্ট রিলাই অন এনিওয়ান। যদি আপনি শপিং মলে যান আর সেখানে শপিং করেন, অথবা আপনি কোনো জায়গায় আপনার টাকা খরচ করেন আর সেখানে টাকা খরচ করার আগে আপনার ক্রেডিট কার্ড, ব্যাংক ওভারড্রাফট বা অন্য মানুষের সঙ্গে টাকা ধার নিতে হয় না, তাহলে এটাও একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং একটি মানুষ। যে মানুষ ফাইন্যান্সিয়ালি স্টেবল, সেই মানুষটার কোনো কিছু কেনার জন্য কাউকে ফোন করার প্রয়োজন নেই, বরং এরা নগদ টাকা দিয়ে সেটা কিনে নিতে পারে। তাই যদি আপনার মধ্যে এমন একটি ক্যাপাসিটি থাকে যে আপনি নগদ টাকাতেই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন, তাহলে আপনি মিডল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে চলে এসেছেন। নাম্বার 8, ইউ হ্যাভ মাল্টিপল ইনকাম স্ট্রিমস। যদি আপনার কাছে একটার থেকে বেশি ইনকাম সোর্স থাকে আর আপনি ওই সমস্ত জায়গাগুলো থেকে অ্যাক্টিভলি টাকা রোজগার করছেন, তাহলে এটাও হলো একটি সংকেত যে আপনি হয় মিডল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে আসতে চলেছেন, অথবা আপনি অলরেডি মিডল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে চলে এসেছেন। একটার বেশি ইনকাম সোর্স থাকলে আপনার উপরে প্রেশার অনেক কম হয়ে যাবে। সব সময় আপনার মনের মধ্যে এই ভয়টা থাকবে না যে যদি আপনার এই রোজগারটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার জীবন কিভাবে চলবে, কারণ আপনি জানেন যদি আপনার একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য অন্য ইনকাম সোর্স গুলো খোলা আছে। আর যদি কোনো একটি মানুষের উপরে ফাইন্যান্সিয়াল প্রেশার কম থাকে, তাহলে সে খুব ভালোভাবে চিন্তা করতে পারবে এবং ভালো ভালো সিদ্ধান্ত সে নিতে পারবে। নাম্বার 9, ইউ মাইট হ্যাভ সাম স্মার্ট ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি নিজের জন্য এমন কিছু স্মার্ট ইনভেস্টমেন্ট অপশন পিক করে রেখেছেন যা ভবিষ্যতে আপনাকে অনেক ভালো রিটার্ন দিতে চলেছে, যেমন কোনো প্রপার্টি, গোল্ড, স্টক, অথবা এমনই কোনো কিছুর উপরে আপনি আপনার টাকা ইনভেস্ট করে রেখেছেন যেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। তাহলে এটাও হলো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন। কারণ আমাদের দেশে এমন ইনভেস্ট করা মানুষ অনেক কম দেখতে পাবেন। বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্টের অপশনকে অ্যাভয়েড করতেই পছন্দ করে, কারণ শর্ট টাইমে তারা এখানে কোনো বেনিফিট দেখতে পায় না। ইনভেস্টের মধ্যে সেই সমস্ত মানুষগুলোই যেতে পারে যাদের কাছে নিজের প্রয়োজনীয় খরচ করার পরেও অতিরিক্ত কিছু টাকা বেঁচে থাকে, আর তারা এটা জানে তাদের এই অতিরিক্ত টাকাকে যদি কোনো ইনভেস্টমেন্টে লাগিয়ে দেয় তাহলে তারা ইনফ্লুয়েন্স থেকে বেঁচে থাকতে পারবে, আর ভবিষ্যতে ওই টাকার ভ্যালুটা কম হবে না। নাম্বার 10, ইউর মাইন্ডসেট হ্যাজ শিফটেড। যদি আপনার মাইন্ডসেট এখন শিফট হয়ে গেছে, অর্থাৎ আপনি আপনার সারাউন্ডিং সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছেন, এখন আপনার এন্টারটেনমেন্ট কন্টেন্টের তুলনায় এডুকেশনাল কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগে। যদি কোনো একটি জায়গায় আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে আপনার অনেক বেশি খারাপ লাগে, তাহলে এগুলো হলো একটি সংকেত যে আপনি ভবিষ্যতে একটি সঠিক ডাইরেকশনে যেতে চলেছেন।
কারণ আপনি সেই মানুষের লিস্টে চলে এসেছেন যারা নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেই নিতে পছন্দ করে আর নিজের ভবিষ্যৎকে সুন্দর করার উপায় খুঁজছে। সফলতার খুব সহজে একটা নিয়ম আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। যত বেশি আপনি শিখবেন আপনি তত বেশি টাকা রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 10টি সংকেত যা বলে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন, আর আপনি হয় মিডল ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসছেন অথবা অলরেডি আপনি বেরিয়ে চলে এসেছেন। আর এই 10টি সংকেতের মধ্যে আপনার মধ্যে কয়টি সংকেত আছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।